ভারতবর্ষে আলফ্রেড হিচককের দুজন মানসপুত্র হচ্ছেন নিশিকান্ত কামাত এবং শ্রীরাম রাঘবন, যার মধ্যে নিশিকান্ত কামাতকে আমরা হারিয়েছি 2020-তে করোনা বিশ্বযুদ্ধের সময়। কিন্তু শ্রীরাম রাঘবন এখনও তার মুনশিয়ানা নিয়ে এই লড়াইয়ের যুদ্ধে রয়েছে। শ্রীরাম রাঘবনের নতুন ছবি মেরি ক্রিসমাস আরেকটা নতুন ডার্ক থ্রিলার কমেডি জনারের নতুন ছবি, যেটা ভারতবর্ষের মানুষকে আবার একটা ধাক্কা দিয়েছে। কেননা তিনি শেষ যে ছবিটা ডিরেক্ট করেছিলেন অন্ধাধুন, সেই অন্ধাধুন ছবিটা কি লেভেলের ইতিহাস তৈরি করেছিল সেটা যারা ফিল্ম কালচার করেন তারা জানেন। কারণ অন্ধাধুন এমন একটা স্ক্রিন প্লে যেটা শুধু ভারতবর্ষের অন্যান্য রিজিয়ন, মানে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য রিজিয়নে তো রিমেক হয়েছিলই, তার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশে রিমেক হয়েছে। তো অন্ধাধুন সেই কারণে ভারতীয় সিনেমার ইতিহাসের একটা খুব স্পেশাল সিনেমা। এরপরে প্রায় 5-6 বছর পরে শ্রীরাম রাঘবন আনলেন তার পরের সিনেমা মেরি ক্রিসমাস, এবং সেখানে একটা আনপ্যারালাল জুটি, মানে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ। মানে কোথায় বিজয় সেতুপতি, কোথায় ক্যাটরিনা কাইফ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুজন আনপ্যারালাল লোককে একসাথে জুটি করিয়ে তাদেরকে নিয়ে কাজ করার মধ্যে একটা অদ্ভুত প্রেজেন্টেশন আছে। এবং ছবির সিনেমার পরতে পরতে সেই টান টান থ্রিলার, টান টান উত্তেজনা রেখেছে। তবে অন্ধাধুন নয়, অন্ধাধুনের থেকে এক লেভেল নিচে থাকবে মেরি ক্রিসমাস। অবশ্যই অন্ধাধুন হয়ে গেছিল। অন্ধাধুন হয়ে গেছিল। তো এক্স্যাক্টলি অন্ধাধুন হয়ে গেছিল শুধু নয়, মেরি ক্রিসমাসের সেই ট্রেন্ডটাকে বজায় রাখতে চেয়েছিলেন শ্রীরাম রাঘবন স্যার, কিন্তু শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস অন্ধাধুনের থেকে পিছিয়ে থাকলো। কিন্তু মেরি ক্রিসমাস কিন্তু বিরাট বড় একটা থ্রিলার। মানে ভারতবর্ষের সবচেয়ে বড় থ্রিলার ইন্ডাস্ট্রি যদি আমি বলি তাহলে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ছবি হয় থ্রিলার। মানে ওরা যদি আমাদের ভারতবর্ষের মধ্যে সাউথ কোরিয়া, মানে পৃথিবীর সেরা থ্রিলার ছবি হয় সাউথ কোরিয়ায়, তো আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি কোনো সাউথ কোরিয়ার অংশ থাকে তাহলে সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। কিন্তু শ্রীরাম রাঘবন সেখান থেকে বলিউডে দাঁড়িয়ে এমন এমন থ্রিলার তৈরি করে দেয় যেগুলো রীতিমতো সারা পৃথিবীকে নাড়িয়ে দেয় এবং সারা ভারতবর্ষকে নাড়িয়ে দেয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীরাম রাঘবনের সিনেমা মেরি ক্রিসমাসেও সেই মুন্সিয়ানাটা তিনি বজায় রেখেছেন, এবং গল্পের প্রথম হাফ টানটান উত্তেজনার সাথে সাথে কমেডি, একটা মজাদার সিকোয়েন্স, এবং বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের সুন্দর যে ড্যান্সটা, যেটা একদম আনকাট মানে ওয়ান শট ড্যান্স। মানে দুজনকে বলে দেওয়া হয়েছিল তোমরা যা পারো তাই নাচো, ঠিক আছে, আমি টানা টেক করবো। তো ওরা যা পেরেছিল তাই নেচেছিল, এবং সেটা একটা দুর্ধর্ষ একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। কিন্তু সেকেন্ড হাফ থেকে যখন সঞ্জয় কাপুরের চরিত্রটা এন্ট্রি নিল, তখন থেকে কিন্তু নকিং শুরু হলো দর্শকের মাথায়, বেটা হচ্ছেটা কি, কি হচ্ছে এটা গল্পের মধ্যে, গল্পটা কোন দিকে টার্ন নিচ্ছে। এখানে অবশ্যই রাধিকা আপ্টেরও একটা ক্যামিও রয়েছে। রাধিকা আপ্টের ক্যামিওটাও প্রচণ্ড সাসপেন্সে ভরা, যে আলটিমেটলি হচ্ছেটা কি, এই হচ্ছেটা কির প্রশ্নটাই খুঁজতে খুঁজতে। এবং শ্রীরাম রাঘবনের সিনেমার সবচেয়ে বড় মুন্সিয়ানা কি বলুন তো, আনপ্রেডিক্টেবল। আপনি প্রেডিক্ট করতে পারবেন না কি হচ্ছে, এবং মেরি ক্রিসমাসও তাই আনপ্রেডিক্টেবল। আপনি কিন্তু প্রেডিক্ট করতেই পারবেন না যে শেষে গিয়ে কি হতে চলেছে। তো এক্স্যাক্টলি অবশ্যই মেরি ক্রিসমাস দেখুন, কারণ বিজয় সেতুপতির আরেকটা অনবদ্য কাজ, শ্রীরাম রাঘবনের আরেকটা অনবদ্য কাজ, তো অবশ্যই ক্যাটরিনা কাইফ বয়সের সাথে সাথে ম্যাচিউরিটির তুঙ্গস্থ জায়গায় যাচ্ছে, এবং এখন তার হাজব্যান্ড ভিকি কৌশল। তো এক্স্যাক্টলি অবশ্যই একটা কম্পিটিশনের মধ্যেও রয়েছে হাজব্যান্ডের সাথে। তো ভালো, হেলদি কম্পিটিশন অলওয়েজ ভালো। তো দুর্ধর্ষ ছবি, সবার দেখা উচিত, অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। নমস্কার।